ওয়ার্ড কাউন্সিলরকে না জানিয়ে সরাসরি পৌরসভাকে জানিয়ে অনুষ্ঠানের জন্য ফাঁকা প্লটের জঞ্জাল পরিষ্কার করিয়েছিল। সেই জঞ্জাল প্যান্ডেলের সামনেই রয়ে গেছে। সে কোনো ওয়ার্ড কাউন্সিলরের কাছে আবেদন করলেও তিনি নিতে চাননি, তিনি পরিষ্কার করতে চাননি। তার দাবি, যেভাবে আগে তাকে না জানিয়ে পৌরসভাকে জানিয়ে এই কাজটি করেছে, তাহলে পৌরসভাকে দিয়েই তারা এটা করাক। আর এই টানাপোড়েনেই অসুবিধায় সম্মুখীন হয়েছেন কল্যাণী 16 নম্বর ওয়ার্ডের A11 বাসিন্দারা। করছে না এখন জানি না কি প্রবলেম আছে। এটা যেহেতু ফাঁকা পড়েছিল, এটা যখন পড়েছিল তখন এটাকে পরিষ্কার করে ওই কটা তুলসী গাছ লাগিয়েছিল, এবার ঘিরেও দিয়েছিল। এবার আমরা বাধা করলাম যে কেন ঘিরছেন, কেন এটাকে, হ্যাঁ বলছে আপনি কেন ঘিরছেন এটাকে, এবং ড্রেনের এপাশ দিয়ে এসে ঘিরেছে। আমি বললাম আপনি ড্রেনটা ছেড়ে ঘিরুন। বলে যে না, আমাদের পারমিশন আছে, চেয়ারম্যানের কাছ থেকে আমাদের কাছে পারমিশন আছে, আমরা এখান থেকেই ঘিরবো। পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাকায় কিচ্ছু হয় না, এখানে এই অবস্থা পড়ে আছে যে না হলে পরেও 4 মাস হয়ে গেল, 4-5 মাস। এলাকার পুরো এলাকা জুড়ে একই অবস্থা। জানি না ঠিক, যদি আমার এই বাড়ির সামনে এরকম পড়ে আছে বহুদিন ধরে। কতবার বলা হয়েছে ওয়ার্ড থেকে সেরকম ভাবে স্টেপ নিচ্ছে না। বলে নাকি পৌরসভাকে জানান। পরিষ্কার করার দরকার হচ্ছে আপনার ওয়ার্ডে যারা থাকে তাদের, ওয়ার্ড অফিসে যারা দায়িত্বে আছে। বলে রাখি, এর আগে ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল এবং সেখানে তারা সরাসরি পৌরসভার চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন করে জমা দিয়েছিলেন। কাউন্সিলরের যে অফিস, ওয়ার্ড অফিস, তার থ্রু দিয়ে ওনারা কোনো তখন অ্যাপ্লিকেশন থ্রু করাননি। তারপরে আমি শুনি যে পৌরসভা থেকে এসে ওই প্লটটা পরিষ্কার করে দিয়েছে এবং তার উপরে তারা অনুষ্ঠান করেছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে ওখানে একটা কিন্তু মা দুর্গা সোসাইটি একটা তুলসীর বন তৈরি করেছিলেন। সেই বন সমস্ত তুলে দিয়ে ওখানে অনুষ্ঠান হয়। ওখানে প্রচুর পার্থেনিয়াম হতো, সেই জন্য আমাদের সঙ্গে কথা বলে মা দুর্গা সোসাইটি ওখানে তুলসী গাছে চারা রোপণ করেছিলেন এবং পৌরসভা থেকে সেই সমস্ত গাছ তুলে দিয়ে ওনাদের অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হয়। তখন কিন্তু আমাদের ওয়ার্ড অফিসে ওনারা কিন্তু কোনো চিঠিও দেননি এবং জানাননি যে ওখানে অনুষ্ঠান হবে। আমরা পরে জানতে পারি। কাজে এখন আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। ওনারা এর আগেও যেভাবে চেয়ারম্যানকে দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে অনুষ্ঠান করেছেন, এবারও তারা চেয়ারম্যানের ওখানে দিয়ে এই কাজটা করিয়ে নিতে পারেন। এখানে আবার বলে রাখি যে আমাদের কিন্তু 30 দিনই কিন্তু ভ্যাটের গাড়ি প্রতিটি বাড়ির দরজায় যায়। তা আমার এখানেই প্রশ্ন, যে যেখানে আমি 30 দিনই সার্ভিস দিচ্ছি প্রতিটি নাগরিককে, সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত আমাদের ভ্যাটের গাড়ি ওনার বাড়ির সামনেও যায়, তাহলে ওখানে এত জঞ্জাল কোত্থেকে এলো, এত প্লাস্টিক কোত্থেকে এলো, এটা আমার প্রশ্ন। আর অনুষ্ঠানের ব্যাপারে ওনারা আগে যে পদ্ধতিতে কাজ করিয়েছেন ওনারা সেই পদ্ধতিতেই করিয়ে নিন, আমার তো কোনো আপত্তি নেই।